সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর বৃত্ত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা এই তোমাদের যে বইটা আছে, বইয়ের যে 10 নম্বর চ্যাপ্টার আছে, 10 নম্বর চ্যাপ্টারে 10.3 অনুশীলনীর এই 157 পেজের যে 7 নম্বর অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা সলভ করব। তো দেখবা এই অঙ্ক যেটা আছে, এই প্রশ্নটা কি বলছে। প্রশ্ন হচ্ছে আমাদের একটা চিত্র দিয়েছে, এই চিত্রটা অনেকটা বর্গের মতো। ওকে, এটা কিন্তু সম্পূর্ণ বর্গ না, বর্গ আছে, বর্গ থেকে কিছু অংশ বাইরে দেখো বাড়াইয়া দিছো, তাই না? এই যে চিত্রটা দিয়েছে, এই চিত্রটা দিয়ে বলছে এই পাশের চিত্রটির পরিসীমা নির্ণয় করো। পরিসীমা বলতে বোঝানো হচ্ছে কি সেটা দেখো, আমরা একটু বলতেছি পরিসীমাটাকে কিভাবে বের করবো, বা পরিসীমাটা আসলে বলতে কি বোঝায়। দেখবা আমাদের এইখানে একটা চিত্র আঁকাইলাম, আমি বললাম যে এই চিত্রটার পরিসীমা কত। এই চিত্রটার পরিসীমা বলতে বোঝানো হচ্ছে হচ্ছে এই দাগ, এই দাগ, এই দাগ আর এই দাগের যোগফল। চারটা দাগ তুমি মাপবা, মাপার পরে সবগুলোকে যোগ করবা, যেটা হবে সেটাই হচ্ছে পরিসীমা। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যদি চিন্তা করে দেখো তো, আমি যদি বলি যে এই চিত্রটার পরিসীমা কত, এই চিত্রটার পরিসীমা কত। এইখানে দেখো আমি সুন্দর করে একটা চিত্র আঁকাচ্ছি, একটু তোমাদের বইতে যেরকম আর কি চিত্রটা দেওয়া আছে এরকম একটা চিত্র আছে। আচ্ছা বলো তো ভাইয়া, যদি এই চিত্রটার পরিসীমা বের করতে বলে, অথবা ধরে নাও এই চিত্রটার পরিসীমা বের করতে বলে, তো এই চিত্রটার পরিসীমাটা তুমি কেমনে বের করবা? তো তোমাকে এই দাগটা বের করতে হবে, এই দাগ বের করতে হবে, এই বাঁকা অংশের মাপটা বের করতে হবে, এই পাশের বাঁকা অংশের মাপটা বের করতে হবে। তো এই বাঁকা অংশের মাপ, এই বাঁকা অংশের মাপ, এই সোজা অংশের মাপ, এই সোজা অংশের মাপ, সবগুলো মাপকে তুমি যখন যোগ করবা, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এই চিত্রটার পরিসীমা। ভাইয়া সেম ভাবে দেখো তো, আমাদের এই পাশে যে চিত্রটা দিচ্ছে ভাইয়া, এই চিত্রটা পরিসীমা বের করো তো। এই পরিসীমা, এই চিত্র পরিসীমা বের করতে বললে তোমাকে এই অংশটা প্লাস এই অংশটা প্লাস এই অংশটা প্লাস এই অংশটা, চারটা অংশ বের করে তুমি পরিসীমা বের করতে হবে। ওকে, আচ্ছা এখন এই যে এই চিত্র পরিসীমাটা বের করবো, যখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, এইটার পরিসীমা তুমি কেমনে বের করতে পারবা? তুমি যদি কোনোভাবে এই দাগটা বের করতে পারো, তার সাথে যদি 4 গুণ করে দাও, তাহলে পুরোটুকু পরিসীমা পাবা না। তো তোমার আলটিমেট প্রথম টার্গেট হচ্ছে তুমি এইটুকুন বের করো। প্রথমত এইটুকুর মাপ কত সেটুকুন বের করো। এক পাশের টুক বের করলে তুমি 4 টুক পাবা না। তুমি যদি কোনোভাবে এক খন্ড বের করতে পারো তাহলে, আচ্ছা ভাইয়া তো দেখো, তাহলে পরিসীমা বের করতে গেলে, এই চিত্রটার পরিসীমা বের করতে গেলে তোমার এই অংশটার মাপটা বের করতে হবে আগে। ওকে, এই অংশের মাপ বের করবে কেমনে? এই অংশ কি পুরো বৃত্ত নাকি একটা বৃত্তের অর্ধেক? একটা বৃত্তের অর্ধেক না? দেখো তো, চিন্তা করে দেখো, তুমি যদি এই খণ্ডটা, এই খণ্ড তো অর্ধেক খণ্ড ভাইয়া, তুমি যদি এইটুকের পরিসীমা, এই অর্ধেক খণ্ডের পরিসীমা বের করতে চাও, এটা কিন্তু ফুল বৃত্ত না। একটা বৃত্ত কিন্তু দেখতে এরকম। তুমি যখন একটা বৃত্তকে অর্ধেক করবা, অর্ধেক করলে দেখো তুমি এরকম একটা অংশ পাচ্ছ না, এইরকম একটা অংশ পাচ্ছ না। তাহলে তুমি যদি একটা পুরো বৃত্তের দেখো তো, তাহলে এইটুকুর পরিসীমা কি একটা পুরো বৃত্তের পরিসীমা নাকি একটা বৃত্তের অর্ধেকের পরিসীমা? একটা বৃত্তের অর্ধেকের পরিসীমা। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া, এই অর্ধেক বৃত্তের পরিসীমা কত সেটা বের করবা। আচ্ছা, তার আগে একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই যে তাহলে এরকম অর্ধেক বৃত্ত আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা অর্ধেক বৃত্ত আছে না? তো বলো তো, দুইটা অর্ধেক বৃত্ত মিলে কয়টা বৃত্ত হয়? একটা বৃত্ত হয়। সেম ভাবে তুমি যদি কোনোভাবে এইটুকু আর এইটুকু মিলে একটা বৃত্ত না, এইখান থেকে এইটুকু মিলে আরো একটা বৃত্ত না, তুমি যদি দুইটা বৃত্তের পরিসীমা বের করো, বলো তো দুইটা বৃত্তের পরিসীমা যা হবে এই পুরো চিত্রের পরিসীমা তাই হবে না? চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো ভাইয়া, এইটুকু হচ্ছে হাফ বৃত্ত, এটা হচ্ছে হাফ বৃত্ত, এটা হচ্ছে হাফ বৃত্ত, এটা হচ্ছে হাফ বৃত্ত, তাহলে চারটা হাফ বৃত্ত মিলে দুইটা ফুল বৃত্ত হচ্ছে, তাই তো? তোমার টার্গেট হচ্ছে প্রথমে হাফ, মানে দেখো তুমি যদি একটা বৃত্ত পরিসীমা কোনোভাবে বের করতে পারো, তার সাথে 2 গুণ করে দিলে তুমি পুরো পুরো দুইটা বৃত্তের পরিসীমা পাবা। আর দুইটা বৃত্তের পরিসীমা মানে এই পুরো বৃত্তটার পরিসীমা। ওকে, তো যখন আমাদের এই চিত্রটার পরিসীমা বের করতে বলবে, তখন তোমার টার্গেট হচ্ছে প্রথমে চিন্তা করে দেখো তো, এই যে এইটুকুন আর এইটুকুন মিলে যখন তুমি চিন্তা করতেছো, এই দুইটুকুন মিলে একটা ফুল বৃত্ত হবে। এই ফুল বৃত্ত হইলে পারে দেখো তো, এই দাগটা একেবারে মাঝ বরাবর আছে না? ফুল বৃত্ত হলে পারে, ফুল বৃত্ত হলে পারে মাঝের দাগটা, এই দাগটা না? এই দাগের মান কত? প্রশ্নের তো দেখো, এইবার দাগের মান হচ্ছে 14, এই দাগের মান 14 দিচ্ছে না? যেহেতু এই দাগের মান 14, এর অর্থ হচ্ছে এই এই দাগের মান যেহেতু 14, এর অর্থ হচ্ছে এই 7 হচ্ছে এই পাশে, বাকি 7 হচ্ছে এই পাশে। দেখো এই পুরো দাগ কিন্তু 14 ভাইয়া, 14 7 এইদিকে, 7 এদিকে না, তাই না? তাহলে দেখো আমরা আলটিমেটলি পেলাম কি? আমরা আলটিমেটলি পেলাম হচ্ছে এই চিত্রটার পরিসীমা মানে হচ্ছে দুইটা বৃত্তের পরিসীমা। তুমি দুইটা বৃত্তের পরিসীমা বের করার আগে একটা বৃত্তের অর্ধেক পেয়ে গেছো হচ্ছে 14, এই পর্যন্ত, তাই না? এখন শোনো, একটা বৃত্তের মাঝ বরাবর যে দাগটা যায় তার নাম হচ্ছে বৃত্তের পরিসীমা, সরি বৃত্তের হচ্ছে ব্যাস। একটা বৃত্তের মাঝ বরাবর যে দাগ যায় তার নাম হচ্ছে ব্যাস। তাহলে বলো তো, এইখানে যে বৃত্তগুলো আছে, যে দুইটা বৃত্ত আছে, প্রত্যেকটা বৃত্তের ব্যাস কত করে? 14 করে। ব্যাস যেহেতু 14 করে, তাহলে বলো তো ভাইয়া, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ মানে কিন্তু ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস যেহেতু 14, ব্যাসার্ধ কত? 7। তাহলে ব্যাসার্ধ এইটুকু মান কিন্তু ভাইয়া অনলি 7। ওকে, ব্যাসার্ধ মান যেহেতু আমরা 7 পেয়েছি, বলতো ব্যাসার্ধ যখন তুমি পাবা তখন বৃত্তের পরিধি বের করার সূত্র কি? 2 পাই আর।
আর মানে ব্যাসার্ধ, পাই মানে 3.1416। চিন্তা করে দেখো, দেখো আমরা উত্তরটা করতেছি। 7 নম্বর প্রশ্নের উত্তর কেমনে করবা? একদম সহজ হবে। তুমি প্রথমত লিখে নিবা যে এখানে চারটি অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্ত আছে। ওকে, 4টি অর্ধবৃত্ত আছে। ওকে, তো লিখবা একটি বৃত্তের পরিসীমা, একটি বৃত্তের পরিসীমা। ভাইয়া একটা বৃত্তের পরিসীমা বের করার সূত্র কি? পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2πr। ওকে, একটি বৃত্তের পরিসীমা এত। ভাইয়া তাহলে বলো তো অর্ধবৃত্তের পরিসীমা কি 2πr নাকি 2πr এর অর্ধেক? অর্ধেক। তার আগে বলো এই যে 4টা অর্ধবৃত্ত মিলে বৃত্ত হয় কয়টা? 2টা না? একটা চিন্তা করে দেখো ভাইয়া, এখানে অর্ধবৃত্ত আছে 4টা, এক একটা অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক। তাহলে এখানে অর্ধবৃত্ত দেখো একটা দুইটা, এই দুইটা অর্ধবৃত্ত মিলে একটা ফুল বৃত্ত, আর এই দুইটা অর্ধবৃত্ত মিলে হচ্ছে একটা ফুল বৃত্ত। তাহলে এখানে বৃত্ত আছে কয়টা? 2টা না? তো লিখে নিচ্ছি অতএব 2টি বৃত্তের পরিসীমা। ভাইয়া একটা বৃত্তের পরিসীমা যদি 2πr হয়, তাহলে 2টা বৃত্তের পরিসীমা কি বেশি না কম? বেশি না? বেশি হলে আরো 2 গুণ করতে হবে। তো দেখো এর সাথে আমরা কিন্তু একটি বৃত্তের পরিসীমা এত, তাহলে 2টা বৃত্তের পরিসীমা 2 গুণ এত, 2πr। এই দেখো 2 আর 2 গুণ করলে কত হবে? 4, তার সাথে আছে পাই, তার সাথে আছে কত? 8। 4 এর জায়গায় 4 বসাও, পাই এর মান কত? 3.1416। আচ্ছা, পাই এর মান 3.1416। আর এর যে মানটা আছে একটু খেয়াল করো, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত একটু খেয়াল করবা। পুরো এই দাগ 14, এর মানে হচ্ছে একটা বৃত্তের ব্যাস হচ্ছে 14, আর ব্যাসকে 2 ভাগে ভাগ করলে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে কি? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আর এর মান কত? 7। ওকে, কেমন লিখে দিলাম? কারণ হচ্ছে দেখো, কারণ লিখে দিচ্ছি আমরা। কারণটা হচ্ছে এই যে, হ্যাঁ, তো বৃত্তের ব্যাস দেওয়া আছে কত? বৃত্তের ব্যাস সমান বর্গের বাহু, বর্গের বাহু। একটা জিনিস খেয়াল করতে ভাইয়া, এই যে বর্গটা আছে, বর্গের বাহু দেওয়া আছে কত? 14 না? আর এই বর্গের বাহু মানে হচ্ছে কি? একটা বৃত্তের ব্যাস, তাই তো? দেখো বৃত্তের ব্যাস মানে হচ্ছে বর্গের কি? বাহু। অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে অর্ধেকটা, ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ মানে হচ্ছে ওই ব্যাসের অর্ধেক, 14/2। 14 কে 2 ভাগ করলে কত পাতাম? 7। সেই 7টা এখানে নিয়ে এসে বসাইছি, ক্যালকুলেটরে গুণ করো, যা পাবা সেটা উত্তর। তো দেখো আমি এটা গুণ করতেছি, একটু ক্লিয়ারলি গুণ করি। এই দুটাকে গুণ করলে পাবো হচ্ছে 4 গুণন 3.1416, তার সাথে গুণ আছে হচ্ছে 7। গুণ করলে দেখো মানটা আসছে হচ্ছে 87.97। একটু খেয়াল করবা এখানে, মানটা ক্যালকুলেটরে বসালে পরে গুণ করলে আসছে হচ্ছে 87.964, এরকম আসে। শোনো, এই যে তোমরা যখন অঙ্কটা করবা দেখবা যে তোমাদের ম্যাক্সিমাম বইতে উত্তর দেওয়া আছে 88, গাইডে উত্তরমালা দেখবা, বইয়ের উত্তরমালা দেখবা, তাও দেখবা যে উত্তর দেওয়া আছে 88। কেন 88 দেওয়া আছে ভাইয়া? চিন্তা করে দেখো তো, এই যে 964 দেখো তো, দশমিকের পরে 964 আছে। 964 এটা দশমিকের পরের সংখ্যা না? দশমিকের পরে যদি 9 থাকে তখন ওইটা প্রায় একটা পূর্ণ সংখ্যার কাছাকাছি। আচ্ছা বলো তো 100 হইতে গেলে পারে 96 সাথে আর কত লাগে? 4 লাগে না? একেবারে কাছাকাছি না? যখন আমাদের দেখো এটা একটা পূর্ণ সংখ্যা না, কিন্তু দশমিকের পরে আছে 964, এই 964 কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে 87.964, প্রায় 88-র কাছে, একেবারে 88-র কাছে। যেহেতু 88-র খুবই কাছে, সেজন্য আমরা এটাকে এই চিহ্নটা দিয়ে লিখবো 88 প্রায়। ওকে, 88 প্রায়। কিন্তু ভাইয়া দেখো তো, এই যে বৃত্তের যে এটা ছিল, এটা সেন্টিমিটারে ছিল না? এই দেখো এই দাগগুলো সেন্টিমিটারে ছিল না? তাহলে আমাদের 88 সেন্টিমিটার প্রায় দেখতে হবে। এখানে লিখতে হবে 88 সেন্টিমিটার প্রায়। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। তো ভাইয়া এরপর আমরা